নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব টাকা দিয়ে কি সত্যি সুখ কেনা যায়। কি মনে হয় আপনার এই ব্যাপারে? টাকা দিয়ে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ইত্যাদির মতো দৈনন্দিন জীবনের সমস্ত মৌলিক চাহিদাগুলো মেটে। টাকা ছাড়া আজকের দিনে এক পা চলাও প্রায় অসম্ভবের সামিল। কিন্তু তবুও একটা প্রশ্ন সবার মনে বারবার আসেই, যেটা আশা করি আপনাদের মধ্যে অনেকের মধ্যেও আসে। সেটা হচ্ছে, টাকা দিয়ে আর যাই কেনা হোক না কেন, সুখ কেনা যায় কি? কবি সুকান্ত ভট্টাচার্যের এক কবিতা থেকে নেওয়া এই কথা সর্বৈব সত্যি। যদি টাকাই না থাকে তাহলে ভালোভাবে বাঁচা তো দূর, জীবনটাই তো থমকে যায়। গবেষণায় কম আয়ের সাথে খারাপ স্বাস্থ্য আর স্বল্প আয়ুর সম্পর্ক দেখা গেছে, এবং এটা হওয়াই স্বাভাবিক, তাই না? অর্থাভাবে যেখানে দিন গুজারণ করাই কঠিন হয়ে যায়, সেখানে পুষ্টিকর খাদ্য খাওয়ার, ভালো বাসস্থান কিংবা চিকিৎসা পরিষেবা পাওয়ার কথা ভাবাই বিলাসিতার বিষয় হয়ে দাঁড়ায়। টাকার অভাবে প্রভাব যে শুধুমাত্র একটা মানুষ, একটা বাড়ির উপর পড়ে তা নয়। যে এলাকার লোকজনের গড় আয় তুলনামূলকভাবে কম, সে এলাকা তথা সেখানকার বসবাসকারী ভালো ও নিরাপদ রাস্তাঘাট, পরিষ্কার জল, বড় হাসপাতাল, ভালো স্কুল ইত্যাদি মৌলিক সুবিধাগুলো থেকেও বঞ্চিত হয়। দারিদ্র্য এমনই এক চেন রিয়াকশন, যা ডোমিনো এফেক্ট তৈরি করে, যাতে দরিদ্রের জীবন কঠিন থেকে কঠিনতর হয়ে ওঠে। যেমন ধরুন, গরিব বাড়িতে বাচ্চাদের অনেক কম বয়সে আয় করার রাস্তায় নেমে পড়তে হয়, আর তার ফলে তারা যথেষ্ট পরিমাণ শিক্ষার আলোয় আসার সুযোগটাই পায় না। ফলে বেশি মাইনের বড় চাকরি বা বড় কাজ করাও তাদের পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না। ফলে জেনারেশন বদলে যায়, কিন্তু দারিদ্র্যের অন্ধকার থেকে বেরোনোর রাস্তাটা অধরাই থেকে যায়। টাকা আমাদের একা করে দেয়। মানুষ যখন অর্থের কথা ভাবে, তখন তারা অন্যদের থেকে নিজেকে আলাদা করে দেয়। এবং মিনিসোটা ইউনিভার্সিটির একজন গবেষক কিছু পরীক্ষা করেছিলেন, যাতে পরিষ্কার দেখা গেছে যে টাকা মানুষকে সবসময় নির্ভরশীলতা থেকে মুক্তি পেতে উদ্বুদ্ধ করে, এবং ফলে তারা সব রকম কাজকর্ম একা একা করতে চায়, নতুন পরিচিতি থেকে দূরত্ব বজায় রাখতে চায়, এবং অন্যদের সাহায্য করা থেকে যতটা সম্ভব বিরত থাকতে চায়। ফলে ক্রমশ একাকিত্ব তাদের গ্রাস করে, আর তার ফলে তারা বিস্তৃত হয় এবং সবে মিলে কাজ করার আনন্দ। অন্যের সাথে তুলনা আমাদের বেশি খুশি থাকতে দেয় না। আমরা সব সময় অন্যদের সাথে আমাদের নিজেদের আয়ের তুলনা করি, আর সেটাই আমাদের মনের মধ্যে অস্বস্তিকর এক পরিস্থিতি তৈরি করে। সুতরাং উদাহরণস্বরূপ বলতেই পারি, যে মাস গেলে 1 লাখ টাকা আয় করে, সেও তার আয় নিয়ে সন্তুষ্ট নয় বা স্যাটিসফাইড নয় যদি তার বন্ধু তার থেকে 1.5 লাখ টাকা বেশি আয় করে। অতএব তার আয় বেড়ে যখন 1.5 লাখ টাকা হলে তার খুশি হওয়ার কথা, কিন্তু একই সাথে যদি বন্ধুর আয়ও বেড়ে 2 লাখ হয়ে যায়, তাহলে সে খুশি হওয়ার বদলে অখুশি অনুভব করে। বেশিরভাগ সময়ই আমাদের আর্থিক পরিস্থিতি সম্পর্কে আমাদের অসন্তোষ বা অসন্তুষ্টি আসে আমরা আমাদের চেনা পরিচিত মানুষের আয়ের সাথে পাল্লা দিতে উঠতে সক্ষম হই না বলেই। বেশি আয় মানে বেশি চাপ আর কম মজা। একটা ব্যাপার কারো কাছেই অজানা নয় যে উচ্চ আয় আমাদের জীবনের চাপ বা স্ট্রেস, আরও রেসপন্সিবিলিটি বাড়িয়ে দেয়। আর এই অতিরিক্ত চাপ একদিকে যেমন জীবনের ছোট ছোট বিষয়গুলো থেকে পাওয়া আনন্দগুলোকে ভুলিয়ে দেয়, অন্যদিকে তেমন ব্যক্তিগত এবং পারিবারিক জীবন অনেক সময় দুর্বিষহ হয়ে ওঠে। বেশিরভাগ আয় মানে বেশি কাজ করা আর অবসর সময় কম। অন্যভাবে বলতে গেলে, বেশি টাকার থাকার সুবিধাগুলো অনেক সময় সেটা আয় করতে গিয়ে জীবনের অন্য দিকগুলো যে পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয় বা স্যাক্রিফাইস করতে হয়, তাতে নস্যাৎ হয়ে যায়। বস্তুবাদ আসলে জীবনে অতৃপ্তির কারণ হয়। আমরা অনেক সময় ঠিক মতো বুঝে উঠতে পারি না যে আসলে কি থেকে আমাদের প্রকৃত আনন্দ আসে। আমাদের সমাজ বারে বারে বলে যে টাকা থেকেই সুখ আসে বা বস্তুবাদী আনন্দ, আর তাই আমরা সেটাকেই ঠিক ভেবে বসি বা ওই পথেই গা ভাসিয়ে দিই। কিন্তু এই লজিকের আড়ালে আসলে কি ঘটে চলেছে সেগুলোর উপর গুরুত্ব দিই না বা দিতে চাই না। এই বস্তুবাদ বা মেটেরিয়ালিজম এর সাথে অনেকগুলো সমস্যা জড়িত। যেমন, বস্তুবাদ থেকে পাওয়া সুখ সবসময় ক্ষণস্থায়ী, এবং একটা নতুন জিনিস, সেটা ফোন হোক, টিভি হোক, গাড়ি কিংবা বাড়ি হোক,
যে কিছুই হোক না কেন, কেনা বা পাওয়ার পর দারুণ আনন্দ হয় বটে, কিন্তু সেটা বেশি সময় টেকে না। কিছুক্ষণ পর পেরোবার পরই ওই নতুন জিনিসটি আমাদের কাছে পুরনো হয়ে যায়। আবার এই ধরনের কেনাকাটার বড় অঙ্কের টাকা খরচ হলে সেই খরচ বা ইএমআই এর ভার আমাদের জীবনের প্রকৃত আনন্দের অ্যাক্টিভিটি, যেমন বেড়ানো, একসাথে খেতে যাওয়া ইত্যাদি বিষয়গুলোকে বাদ সাধে। আমাদের চাহিদা বা আকাঙ্ক্ষাগুলো চরিত্রগতভাবে ক্রমশ ঊর্ধ্বমুখী হতে থাকে, এবং আমাদের আয় যত বাড়ে বা আমরা যত একটার উপর একটা দামি জিনিস কেনাকাটা করতে থাকি, ততই আমাদের নজর আরও বেশি দামি জিনিসের দিকে পড়তে থাকে, এবং স্যাটিসফ্যাক্টরি লেভেল অনেক হাই হয়ে যায় আমাদের। আর অন্তহীন এই ইনফিনিট আকাঙ্ক্ষা তৃষ্ণা মেটাতে গিয়ে আমরা সব সময় আমাদের অতিরিক্ত আয় খরচের খাতে ফেলে দিই, বা কখনো কখনো ঋণের জালেও জড়িয়ে পড়ি। বস্তুবাদ অতিরিক্ত আত্ম অহংকার, আত্মসম্মান এবং সহানুভূতির অভাব ইত্যাদির কারণে হয়। কিন্তু সবসময় এটা নিয়ে উদ্বেগ মোটেও ভালো নয়। সবসময় টাকা টাকা করলে এর বাইরের জগৎটায় কি আছে সেটা অলক্ষ্যে রয়ে যাবে। কিন্তু একটু থামলে, একটু অন্যভাবে ভাবলে দেখা যাবে যে অনেক অনেক টাকা ছাড়াও জীবনটা সুন্দর হতে পারে। আর সেটা তখনই সম্ভব হবে যখন আমরা আমাদের টাকা আর সময় কিভাবে ব্যয় করব সে ব্যাপারে সঠিক বিকল্পটা বেছে নিতে পারবো। আর এটা পুরোপুরি আমাদেরই হাতে। প্রচলিত বা বদ্ধমূল ধারণাগুলো বদলানো সহজ নয়, কিন্তু আসল সত্যিটা হচ্ছে জীবনের সব থেকে বড় খুশিগুলো কেনা যায় না। জীবনের আসল তৃপ্তি আসে সুসম্পর্ক থেকে, এবং একটা উদ্দেশ্য ও মানে থেকে, প্রকৃতির সঙ্গে সংসর্গ থেকে, এবং অন্যের জন্য কিছু করা থেকে। এগুলো মনে রাখলেই নিজের জন্য উপযুক্ত খুশির রাস্তা খুঁজে নেওয়া যাবে। আর সেই রাস্তায় কিছু টাকার প্রয়োজন পড়লেও শেষ নেই, এমন টাকার প্রয়োজন পড়বে না। এই বলেই আজকের মতো আমরা চিন্তা করতে পারি যে এরম থাকলে আমরা ভালো থাকব। আমাদের সমাজের নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত 10 জন মানুষকে যদি একটা প্রশ্ন করা হয়, তাহলে 8 জনের উত্তর হবে এই রকম, বাকি 2জনের উত্তর হবে আলাদা। প্রশ্নটি হলো, টাকাই কি সব কিছু? 8জনের উত্তর হবে টাকাই সব। আর 2জন বলবে জীবনে টাকার দরকার আছে, কিন্তু টাকাই সব কিছু নয়। আর উচ্চবিত্তদের একটাই প্রশ্ন করা হলে তাদের 7জনের উত্তর টাকা সব কিছু নয়, বাকি 3জনের কাছে টাকাই সব। মধ্যবিত্ত আর নিম্ন মধ্যবিত্তের মানুষের ধারণা, টাকা থাকলে বুঝি সব পাওয়া যায়। হ্যাঁ, টাকা থাকলে অনেক কিছুই পাবেন আপনি, শুধু একটি জিনিস ছাড়া, আর সেটি হলো পিস বা সুখ বা শান্তি। টাকা দিয়ে আপনি সব কিছু কিনতে পারবেন, এক্সেপ্ট সুখ ছাড়া বা শান্তি ছাড়া। একটা সময় পর্যন্ত আমি নিজেও মনে করতাম যে টাকাই সব, কিন্তু এখন মানি না। আমি কিছু মানুষকে খুব কাছ থেকে দেখেছি জীবনে, যাদের অনেক টাকা আছে, কোনো কিছুর অভাব নেই, কিন্তু সবচেয়ে দরকারি জিনিসটা নেই। তাদের কারো কারো ঘরে সুখ নামক জিনিসটাই নেই। বিশ্বাস করুন, সুখ না থাকলে এত টাকা দিয়ে কি হবে বলুন জীবনে। আমি ছোটবেলায় একটি গল্প পড়েছিলাম, সুখী মানুষ নামে। গল্পটা অনেক ভালো লেগেছে। মনে শান্তি না থাকলে পৃথিবীর সব কিছু দিয়েও সুখী হওয়া সম্ভব নয়। যারা টাকাকে বড় মনে করে তাদের উদ্দেশ্যে বলছি, এখনো সময় আছে, শুধু টাকা দিয়ে নয়। সুখের চিন্তা করুন, শান্তির চিন্তা করুন। বেশি করে টাকা কামাতে গিয়ে অন্যের ক্ষতি করবেন না, তাহলে তার মন থেকে আপনার জন্যে অভিশাপ ছাড়া আর কিছুই আসবে না। তাই বলছি, টাকাই সব কিছু নয় জীবনে। মুখে অনেকেই টাকাকে তুচ্ছ, অনর্থের মূল বলে থাকেন, এটি অন্য দিক থেকে বলছি। কিন্তু জগৎ এমন এক ভয়ানক স্থান যে টাকা না থাকলে তাদের স্থান কোথাও নেই। সমাজে নেই, স্বজাতির নিকটে নেই, ভ্রাতা ভগ্নীর নিকটে নেই, স্ত্রীর নিকটে নেই। স্ত্রীর ন্যায় ভালোবাসে এমন বলতে জগতে আর কে আছে? টাকা না থাকলে এমন অকৃত্রিম ভালোবাসাও নেই, কারো নিকট সম্মানও নেই। টাকা না থাকলে রাজায় চেনে না, সাধারণে মান্য করে না, বিপদে জ্ঞান থাকে না। জন্ম মাত্রই টাকা, জীবনে টাকা, জীবনান্তে টাকা, জগতে টাকারই খেলা। ওপরের সারাংশটা আমি যেটি বললাম, আমাদের মাঝে অনেকেই টাকাকে দ্বিতীয় ঈশ্বরের আসনে বসাতে কার্পণ্য করেন না। জীবনে টাকা উপার্জনই তাদের ধ্যান জ্ঞান হয়ে দাঁড়ায়। টাকা কামাইয়ের বাইরে তারা কিছু বুঝতে চায় না। যেখানে টাকা নেই সেখানে তাদের ছায়াও দেখা যায় না। যদিও থাকে, তবে তার মন থেকে তারা থাকে টাকার কাছে, এবং আর তাদের দেহটা থাকে ওখানে অস্থিরভাবে ছোটাছুটি করে মাত্র।
অনেকেরই এই মোহ আজীবন থেকে যায়, কারো বা কালবেলায় এসে মোহ ভঙ্গ হয়। স্ত্রীর ভালোবাসা লাভের জন্যে টাকা কামাতে গিয়ে শেষে স্ত্রীকেই হারায়। সন্তানকে মানুষ করতে গিয়ে অমানুষ বানিয়ে ফেলে অনেকে। মা বাবাকে সুখ দিতে গিয়ে জীবনটাকে অনেকটা যান্ত্রিক করে ফেলা হয়। পরিবারকে সময় না দিয়ে টাকায় ভরিয়ে দেয়। ফলে যা ঘটায় তাই ঘটে। টাকার পাহাড় ভর করে অন্ধকার জগতে হানা দেয়। স্নেহ ভালোবাসার কাঙালকে টাকা দিয়ে পূরণের চেষ্টা যেন দুধের স্বাদ ঘোল দিয়ে মেটানোর মতোই অনর্থক সান্ত্বনা। হ্যাঁ, অন্যদের বলছি বা আপনাদের বলছি টাকা জীবনের প্রয়োজনীয় অংশ, কিন্তু পুরো জীবনটাই নয়। টাকার পিঠে চড়ে এমন এর কান ধরে নিজের প্রয়োজন মিটিয়ে নিন। কখনই টাকাকে নিজের কান ধরতে দেবেন না। জানেন তো, মন থেকে লেখা কলমে আসে, কলম থেকে লেখা মনে নয়। টাকা দিয়ে ঘড়ি কেনা যায় কিন্তু সময় নয়। টাকা দিয়ে প্রাসাদ গড়া যায়, শান্তির নীড় নয়। টাকা দিয়ে বই কেনা যায় কিন্তু জ্ঞান নয়। টাকা দিয়ে বিত্তশালী হওয়া যায় কিন্তু আদর্শবান হওয়া কখনোই যায় না। টাকা দিয়ে সুন্দর বিছানা বানাতে পারেন কিন্তু কখনো শান্তির ঘুম নয়। টাকা দিয়ে ডাক্তার নিয়ে আসতে পারেন কিন্তু সুস্বাস্থ্য নয়। টাকা দিয়ে ওষুধ কিনতে পারেন কিন্তু আরোগ্য নয়। টাকা দিয়ে রক্ত কিনতে পারেন কিন্তু জীবন নয়। টাকা দিয়ে বউ পেতে পারেন বা সঙ্গী পেতে পারেন কিন্তু তার ভালোবাসা না। জ্ঞানীরা টাকাকে গোলাম বানায় আর বোকারা টাকার গোলাম বনে যায়। আপনি কোনটা হবেন সেটা একান্তই আপনার অভিরুচি। নিঃসন্দেহে আজকাল অর্থই প্রায় সবকিছু। আমরা দাবি করতে পারি যে অর্থ পৃথিবী নিয়ন্ত্রণ করে। দুঃখজনক কিন্তু এটি সত্য। আমরা সবাই টাকার জন্য কি করি তা একবার দেখে নিলে ভালো হয়। আমরা কাজে যাই, বেশিরভাগ লোকই সকালে ঘুম থেকে ওঠে বা দেরিতে জাগে, পরিবারের সাথে ন্যূনতম সময় কাটায়। মাসের শেষে যে বেতনের সঙ্গে বসের মুখে হাসি ফোটাতে হয়, তারপর আপনার চেক কত তার উপর নির্ভর করে আপনি যা চান তা করতে পারেন। এখন আবার কেউ কেউ আছে যারা বলে যে কোনো টাকাই ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা মনে হয়, বরং জীবনেও প্রয়োজনীয় জিনিসগুলি পাবে। একটি জিনিস পরিষ্কার করা যাক, হ্যাঁ, টাকা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং সুখও আমাদের জীবনে একটি খুব খুব গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু একজন কি অন্যের উপর নির্ভর করে এবং কোনটি আপনার অগ্রাধিকার দেওয়া উচিত? যদি আপনি জানেন যে ভগবান আপনাকে ভালোবাসেন এবং আপনাকে উভয়ই দেন, অথবা যদি ঈশ্বর না করুন আপনার কোনোটি না থাকে, ধরা যাক আপনি জানেন যে আপনি ধনী এবং সত্যি এই বাক্যাংশ অনুযায়ী জীবনযাপন করেছেন, জীবনকে পূর্ণাঙ্গভাবে জীবনযাপন করেছেন, কিন্তু সেগুলি কি আপনার স্বয়ংক্রিয়ভাবে খুশি করে এবং অর্থ কি আপনার মনে আপনার তালিকার শীর্ষে থাকা সমস্ত কিছু হওয়া উচিত? কিছুর জন্যে অর্থ সবকিছুই কিনে নেয় এবং অন্যদের জন্য তা নয়। তারা যুক্তি দেয় যে, যেটা আমি বললাম, যে টাকা দিয়ে বাড়ি কেনা যায় কিন্তু শান্তি কেনা যাবে না। টাকা দিয়ে আপনি বিছানা কিনতে পারবেন কিন্তু ঘুম নয়। এটা আসলে সত্য। ভালোবাসা কেনা যায়, অনুভব করা যায় পারস্পরিকভাবে। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার বলার একটাই উদ্দেশ্য ছিল যে টাকা জীবনের সব খুবই প্রয়োজন। টাকা ছাড়া সত্যি বাঁচা যায় না, কিন্তু এটা কোনোদিন স্থির করে নেবেন না যে টাকাই জীবনের সব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের মনে হয় যে আমি কোনো ভুল কমেন্ট করেছি, তাহলে আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন এবং প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আবার ধন্যবাদ ভিডিও দেখার জন্য।